ऑफिस होते हैं, बाहर से आप लोग देखिए ना कई सारे पेड़ आपको ऊपर नजर आएंगे। स्कूबा सी वॉक में 20 या 30 मिनट से जा रहे हैं। এখন সকাল 9টা, আমরা এখন রাধানগর বিচে এসেছি। এখানে এখন সবাই সানসেট দেখার জন্য সীতাপুর বিচে সানরাইজ পয়েন্টও আছে, সেন্টার থাকে। আজ আন্দামানে আমাদের চতুর্থ দিন। আজ আমরা হ্যাভলক থেকে যাব নীল আইল্যান্ড। হ্যাভলকের জেটিতে আমরা এসে গেছি। এবারে আমরা যাচ্ছি ম্যাক্রুজে। তোমরা দেখেছো আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এসেছিলাম নটিক্যাল লাইটে, আর এবারে যাচ্ছি ম্যাক্রুজে। লাগেজ ড্রপ করে আমরা এবার ক্রুজে উঠে যাব। এই দেখো, আমরা বুক করেছি প্রিমিয়াম ক্লাস। আমাদের ভাড়া পড়েছে 1600 টাকা। নটিক্যাল লাইটের থেকে এর স্পিড কিন্তু অনেক বেশি। দেখো ক্রুজ থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে। ক্রুজের ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো, তবে নটিকায় যেমন এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এখানে কিন্তু সেরকম কিছু নেই। নীলে চলে এসেছি। এখানের জলের রং একদম অন্যরকম। যে আমাদের ম্যাক্রুজ করে এলাম। এখানে জলের কালারটা দেখো জাস্ট। এখানেও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়। এটা ভরতপুর বিচ। ভরতপুর বিচে সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটি গুলো হয়ে থাকে এখানে। এছাড়া এখানে আছে লক্ষণপুর 1 আর লক্ষণপুর 2 বিচ। জাস্ট এখানকার জলের কালারটা দেখো, জাস্ট ওয়াও। চলো অন্য সাইডটা দেখাই। দেখো এই সাইডে জলের রংটা। এই জন্যই বোধহয় এখানকার নাম নীল আইল্যান্ড। এবার আমরা আমাদের হোটেলে যাব। নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের হোটেলে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। নীলের জেটির একদম কাছে এটা। এই রিসর্টটার একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে ঝটপট, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চটপট পেতে পারো। আমরা নীল আইল্যান্ডে উঠেছি কোকো অ্যান্ড হাট রিসর্টে। এই যে আমাদের রুম, এগুলো সব এক একটা কটেজ। আমাদের 11 নম্বর। এই রিসর্টটার একটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে রিসর্টের সাথে লাগোয়া একটা বিচ। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি চলো। দেখো রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজানো গোছানো। খাবার সার্ভ হোক দেখাচ্ছি। আমরা নিয়েছি ভাত, ডাল, আলু জিরে আর বাঙালি স্টাইলের মাছের কারি, আর দিয়েছে পেঁয়াজ। চলো খাই। চলো তোমাদের প্রাইভেট বিচটা একটু ঘুরিয়ে দেখাই। এখন যেহেতু দুপুরবেলা, তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখানে অনেক চেয়ার পাতা আছে, বসে থাকা যাবে। দোলনা আছে, এদিকেও দোলনা আছে। যে জেটিটা দেখা যাচ্ছে, যে জেটি দিয়ে আমরা এলাম,
বেশ সুন্দর চারপাশটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো কি সুন্দর এরা তিনজন খেলছে। আমরা এসে গেছি লক্ষণপুর ওয়ানের সানসেট পয়েন্টে। আমরা এখানেও সাইট সিনের জন্য কিন্তু স্কুটি রেন্ট নিয়ে নিয়েছি। স্কুটি ভাড়া পড়েছে এখানে আমাদের 700 টাকা করে, আর অয়েল 100 টাকা। বিচটা বেশ সুন্দর, তবে চারপাশে বিচের দেখতে পাবে পাথর পড়ে আছে, তাই মনে হয় এখানে খুব একটা সমুদ্রে স্নান করা পসিবল নয়। চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। এখানে বিচটা বেশ সুন্দর অনেক, তবে এখানের বালিটা আমাদের দীঘা পুরীর বালির মতো নয়, এটা সাদা অনেকটা। আমরা যেটা বলে থাকি হোয়াইট স্যান্ড বিচ, এখানটা অনেকটাই সেই হোয়াইট স্যান্ড বিচ আমরা দেখতে পাচ্ছি। বেশ ভাল লাগছে। আর সমুদ্রের এপাশটা দেখাতে বলবো। এপাশটা দেখো পুরো কালো পাথর, এগুলো ঠিক কালো পাথর নয়, এগুলো কোরাল বলা যায়। তো এই কোরালে ঢেকে রয়েছে। তো এখানে সেইভাবে হয়তো সমুদ্রে স্নান করা পসিবল নয়। এখানে এখন সবাই সানসেট দেখার জন্য তৈরি হচ্ছে। দেখো সবাই কি সুন্দর বসে আছে চারপাশে, সবাই এখানে সানসেট দেখবে। প্রচুর লোক এসছে। কিছুক্ষণ আগে অব্দি একদম ফাঁকা ছিল, যত টাইম এগোচ্ছে সানসেটের তত এখানে ভিড় বাড়ছে। তোমাদের জন্য থাকবে সেই সানসেটের কিছু টাইম ল্যাপস। এই দেখো আমাদের এই রিসর্টের নাইট ভিউটা। এটা বিচের দিকটা। রেস্টুরেন্টটা। চলো তোমাদের নাইট ভিউটা একটু ঘুরে ঘুরে দেখাই।
চারদিকটা পুরো নারকেল গাছে ঘেরা, সেই জন্যই বোধহয় নাম কোকো অ্যান্ড হাট বিচ রিসর্ট। এখানে এই কটেজ গুলোর পাশাপাশি এই বিল্ডিংটাও আছে। রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর। যে এখান থেকে রেস্টুরেন্টটাও দেখা যাচ্ছে। তোমরা কিন্তু রিসর্টটা অবশ্যই দেখতে পারো যদি তোমাদের নীল আসার প্ল্যান থাকে। আর একটা জিনিস, নীলে কিন্তু তোমার নেটওয়ার্ক কানেকশনের খুব প্রবলেম। জিও তো একেবারেই কাজ করে না, এয়ারটেল, বিএসএনএল কোনো রকমে কাজ করছে, কিন্তু নেট একদমই চলবে না। যদিও ওদের ওয়াইফাই আছে, তাও সেটাও খুব একটা ভালো নয়। নীলে আসলে অবশ্যই ক্যাশ ক্যারি করবে। আর এখানে স্কুটি তো পাওয়া যায়, তবে সেটা পরিমাণ খুবই কম। তবে এখানে একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে সাইকেল রেন্ট পাওয়া যায়, 200 টাকা পার ডে বেসিসে লাগে। তোমরা সাইকেলও নিতে পারো যদি তোমরা সেটাতে কমফোর্টেবল হও। আর স্কুটি চাইলে অবশ্যই হ্যাবলকে যেখান থেকে স্কুটি রেন্ট নেবে সেখানেই কথা বলবে, ওরা নিলে স্কুটি রেন্টের ব্যবস্থা করে দেবে। আদারওয়াইজ তোমরা যদি ভাবো যে তোমরা নিলে এসে নিজেরা স্কুটি রেন্ট নেবে, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো। এখানের কানেক্টিভিটিটা খুবই কম। সো আমার মনে হয় তোমরা হ্যাবলক থেকেই ওটা কন্ট্যাক্ট করে নিও, বেটার। আমরা এখন এসে গেছি লক্ষণপুর 2 ব্রিজে, যেটার মোস্ট পপুলার অ্যাট্রাকশন হচ্ছে ন্যাচারাল ব্রিজ। এখানে চারপাশে লক্ষণপুর 2 নামের থেকেও ন্যাচারাল ব্রিজ নামটা বেশি পরিচিত। চলো দেখি। আমরা এসে গেছি ন্যাচারাল ব্রিজ। তো এটা একদম ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে কোরাল দিয়ে। দারুণ জিনিসটা, সবাই ওখানে ফটোগ্রাফি করে। চলো আমরাও কিছু ফটোশুট করে আসি। এখানে চারদিকেই মনে হচ্ছে যেন ফিশ অ্যাকোরিয়াম রয়েছে, ন্যাচারাল ফিশ অ্যাকোরিয়াম, যার মধ্যে কোরাল, বিভিন্ন কালারফুল মাছ, বেশ সুন্দর। এখানে একমাত্র যদি আমরা লো টাইডের সময় আসি তখনই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যাবে। হাই টাইডের সময় এলে সমুদ্রের জল সামনে থাকবে, তখন কিছুই দেখা যাবে না। যে এখানে আসার জন্য লো টাইড হওয়াটা অত্যন্ত দরকার। সাধারণত এখানে সকালবেলা এলেই লো টাইডটা পাওয়া যায়, তাই সবাই মর্নিং এই আসে। দেখো মাছগুলো কি সুন্দর লাগছে।
এখানে গাইডেরও ব্যবস্থা আছে। 3টে পয়েন্ট ওনারা ঘুরিয়ে দেখাবেন, পার পয়েন্ট 500 টাকা করে চার্জ। এটা আমাদের মনে হয়েছে বেশ বেশি, তাই আমরা নিজেরাই ঘুরে দেখছি, কোনো রকম গাইড নিইনি। তোমরা ইচ্ছে করলেই নিজেরাই ঘুরে দেখতে পারো। এই দেখো কি সুন্দর রেড কালারের কোরালটা। এখানে ভ্যারাইটিস রকমের কোরাল দেখতে পাচ্ছি আমরা, খুব মজা লাগছে, দারুণ লাগছে। দেখো এই জায়গাটা কি সুন্দর, যেন মনে হচ্ছে জলটা একদম কাঁচের মতো, আর তার মধ্যে কোরালগুলো জাস্ট দুর্দান্ত লাগছে। নীল আইল্যান্ডে বেড়াতে এলে এই বিচটা কিন্তু তোমরা মিস করো না। এখানের অ্যাট্রাকশন কিন্তু এই ন্যাচারাল অ্যাকোরিয়াম আর ন্যাচারাল ব্রিজ। দেখতে পাচ্ছ মাছগুলো, ভ্যারাইটিস রকমের কোরাল যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই বিচটায় আসতে হবে। আমরা এখন চলে এসেছি সীতাপুর বিচে। এটা বেশ সুন্দর, বেশ ফাঁকা একটা সি বিচ। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা লক্ষ্য করলাম যে আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে লক্ষণপুর 1, তো সেখান থেকে আজ সকালে গিয়েছিলাম লক্ষণপুর 2। আবার এই সীতাপুরের কাছে আসার পথে আমরা পেরিয়ে এলাম হচ্ছে রামনগর দিয়ে। কাজে এখানে দেখলাম চারদিকে রাম লক্ষণ সীতার ছড়াছড়ি, এটা বেশ মজা লেগেছে। আর এই বিচে আসার পথে দেখলাম প্রচুর সুন্দর সুন্দর রিসর্ট আছে, প্রচুর রেস্টুরেন্টও আছে ভালো ভালো। তো তোমাদের জন্য যতটা পারি ফেরার সময় ক্যাপচার করার চেষ্টা করব। এখানে বিচটা খুব ভালো লাগছে, বিচটা একদম ফাঁকা নিরিবিলি, খুব সুন্দর বিচটা। এখানে এই সীতাপুর বিচে সানরাইজ পয়েন্টও আছে। তো সানরাইজ দেখার ক্ষেত্রে নীল আইল্যান্ডে তোমরা এই সীতাপুর বিচটাকে বেছে নিতে পারো। আর লক্ষণপুর 1-এ যেমন আমরা সানসেট দেখেছিলাম, তেমনি এখানেও একটা সানসেট পয়েন্ট আছে। তো শুধু লক্ষণপুর 1-এই তো যে তোমরা সানসেট দেখবে এরকম না, তোমাদের যদি হাতে টাইম থাকে তো তোমরা সীতাপুর বিচ থেকেও সানসেট দেখতে পারো। আর সানরাইজের জন্য মেনলি এই সীতাপুর বিচটাই পপুলার। হোটেল অরা, এটা একদম সীতাপুর বিচের সামনেই রয়েছে। এর লোকেশনটা কিন্তু দুর্দান্ত, তাই তোমাদের এটা দেখিয়ে দিলাম। এটা একটা লাক্সুরিয়াস হোটেল, খুব সুন্দর সাজানো গোছানো। নীল আইল্যান্ডে এলে তোমরা অবশ্যই এই হোটেলে স্টে করতে পারো। বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই হোটেলটা রয়েছে, আর এর সামনেই একদম সীতাপুর বিচ। পাশেই রয়েছে মুনলাইট রেস্টুরেন্ট। এখান থেকেই আমরা ইডলি দিয়ে ব্রেকফাস্টটা সারছি। আমরা এখন চলে এসেছি ভরতপুর বিচে, যেটা একদম জেটির পাশেই। তো ফেরার সময় অনেকেই এখানে ঘুরে যেতে পারে। আর সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটি নিলে সবই ভরতপুর বিচেই হয়। ওই দেখো ওদিকে সব স্কুবা করবে বলে রেডি হচ্ছে। দেখো সব এক জায়গায় আছে, স্কুবা করবে তাই রেডি হচ্ছে। সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটি গুলো সব এখানেই হয়ে থাকে। আর তখন একটা বলেছিলাম সীতাপুর বিচে, যে সীতাপুর বিচেরই সানসেট পয়েন্ট আছে। সরি, ওটা ভুল বলে ফেলেছিলাম। ওটা ছিল রামনগর বিচে সানসেট পয়েন্ট আছে। রামনগরেও একটা বিচ আছে যেটা আমাদের যাওয়া হয়নি। তো সানসেট পয়েন্ট হচ্ছে রামনগর বিচ, আর সানরাইজ পয়েন্ট হচ্ছে সীতাপুর বিচ।
সব জায়গারই যেমন একটা মেন সেন্টার থাকে, নীলের ক্ষেত্রে সেই মেন সেন্টারটা কিন্তু হচ্ছে সেই সীতাপুর বিচ। কাজেই ওখানেই যত লাক্সুরিয়াস যত হোটেল রেস্টুরেন্ট সমস্ত কিছুই সীতাপুর বিচেই আছে। এমন রেস্টুরেন্টও আছে যেখানে তোমরা ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা করতে পারবে, তারা সেটা অ্যারেঞ্জ করে দেবে তোমাকে। সেই রকমই একটা রেস্টুরেন্টের ভিডিও দেখিয়ে দেবো তোমাদের, তো তোমরা ইজিলি যদি এরকম কোনো প্ল্যান থাকে তোমাদের, তো তোমরা সেখানে এসে সেটা এক্সিকিউট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমরা ব্যাক করছি পোর্ট ব্লেয়ারে। হোটেলে চেক আউট করে চলে এসেছি জেটিতে। আমরা ব্যাক করছি ম্যাক্রুজে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, টাটা।